করে দুষ্টু কোকিল প্রেমে বাঁশি বাজে রে আমার নাম শর্মা তার আমি ঘড়ি ধরানি অল্পে ছাড়ি না পুরো আগের মতো রস নিতে নিয়ে তবেই আমি ছাড়ি আরে কালকে তোর জায়গায় আমি চলে গেলাম মা গো একমাত্র নাতি নাম তার ভীমলে সকালে কোথায় বেরিয়েছে টিকিট খুঁজে পাচ্ছি না ভীমলে রে ওরে ও ভীমলে ও বাবা রে হ্যাঁ ও বাবা রে এই জানতো তুই এখানে লাইনে ফোন লাগাচ্ছিস আই ফোন বাগাবো এই মুখ বাগাবো এই বেশি কথা বলবি না তো আমি কি বলেছিলাম কি বলেছি আমাদের মাঠে সভা বসেছে আজকে একটা ভালো দিন দোকানে প্রচুর বেচা কেনা হবে সকাল সকাল দোকানটা সাজিয়ে রাখবি 10টা বেজে গেল দোকান সাদা স্পিকার বল ও দোকানে মাল আছে ও ভগবান পরশু দিন তো মাল করে দিলাম ও তো বেচা কেনা সব হয়ে গেছে দেখা তো সব বেচা কেনা হয়ে যাচ্ছে ক্যাশ বাক্স ফাঁকা ওই জন্য তো বলি তোকে দিয়ে ব্যবসা হবে না আমার দ্বারা ব্যবসা হবে না হবে না ভাঙমা বল এত লোকজনের সামনে তোকে একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবি মা ওই শরমাকে প্রশ্ন করে এই কর প্রশ্ন কর বলি গোল্ডেন কাদের অ্যাসিড হয় না কাদের বলো তো আমি জানি তুই পারবি না পারবি না পারবি না হ্যাঁ পারবি না তো তুই বল আমি বলবো ভিখারিদের অ্যাসিড হয় না এই কেন বল যখন যেটা পাবে প্যাক প্যাক করে খেয়ে যাবে একদিনের জন্য না বলবে না ওই জন্য ওদের অ্যাসিড হয় না দেখো ঘটের বিদ্যা তার গন্ধ দেখো এটাই মা আরেকবার করবো কি করবি ভাই বলি আরেকটা প্রশ্ন করবো ভগবান ওর কথা শুনে আমার বুক চড়া উঠেছে এই কর প্রশ্ন বলি বললেন এই পৃথিবীর মধ্যে সব থেকে নির্লজ্জ কারা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি জানি তুই পারবি না পারবি না পারবি না পারবি না তুই বল আমি বলবো সাবান মা ওই জীবনে তারা ধরে ওটা সামান নয় সাবান ওইটাই হলো ওদের সব জায়গায় যাবার অধিকার আছে ওদের কেউ কোনোদিন বারণ করতে পারবে না তুই তো আমার অনেকক্ষণ করলি তা আমি একবার করবো ভাই আমি তো নাতি ওই তুই আবার কি করবি ভাই তোর কিছু নেই প্রশ্ন করবো তুই আমাকে প্রশ্ন করবি প্রশ্ন করবো এই প্রশ্নটা কর এই প্রশ্নটা ভালো কান খুলেছো হ্যাঁ বল চাঁদ কাছে না কলকাতা কাছে এ বাবা কি রিক্সা বললো চাঁদ কাছে না কলকাতা কাছে চাঁদ কাছে না মনে উঠেছে বল কেন চাঁদ কাছে এই কেন বল আমি এবার ঘরে দাবাইতে বসে বসে চাঁদ দেখতে পাচ্ছি আমি কি কলকাতা দেখতে পাচ্ছি সাথে বলি দেখি তো মাথায় গোবরে ছড়ানি ঘুরতে চাই দোকানে মালপত্র সব বেঁচে কেনা হয়ে যাচ্ছে ক্যাশ বাক্স ফাঁকা তার আগে তুই বল আমি যদি সকালবেলা উঠে দোকান খুলেছি ভনভনে মাছি ছাড়া একটাও কাস্টমার আছে না তোমাটা আসবে কি করে তুই দোকান খুললে সারাদিন মাল পারি না হ্যাঁ রে ভাই এই মাথাতে সেই মাথায় খরিদার নাই এর মধ্যে রহস্যটা কি ওরে ভাই আমার যখন 3 বয়স ভাই পাওয়ার পিছনে যখন ইয়াং বয়স ছিল তখন দোকানে এত ভিড় এত বেচা কেনা তার উপর এইরকম লোকের খেলা খেলি ভিড় সারাদিন বেচা কেনা করে আমি পারতাম না ওরে যত কাস্টমার তোমার এই ব্যাংকে কি মানলি ফটোটা কর তবে দোকান খুলবো বিড়িনি সিগারেনি বিমলনি সেকননি খৈনি লাস্টে চিপ থাকেনি এই কথা কথা এ রাঙ্গা এ বালা ওই কালকে তুই পেছনে ডাকতে দিস কেন ভালো জন্য ডাকছি তুই তো 1 কোটি টাকা পয়সা নিয়ে বড় বাজারে যাচ্ছি একটু সাবধানে যাবি ট্রেনে পাশে যারে পকেট মার উঠেছে তোমার ঝুড়ি সমাজ বার করে ছুট মারবে এই তোর আর সাবধান করতে হবে না মা গো আমি একটু বেলা থেকে বাজার করতে যাচ্ছি একটা ট্রেন আগে গিয়ে সেইখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে 10টা ট্রেন পরে বাজার করে বাড়ি ফিরি ও আমার টাকা সাবধানে নিয়ে যাচ্ছে খাবে এই তোদের মতন আমার পকেট থাকতে আর কি আছে আমার তো একটা এক্সট্রা আলমারি আছে ও বাবা আমার ঠাকমার এক্সট্রা আলমারিটা দেখো কোনো জাদু হাত মারতে পারবে না ঠাকমা দেরি করি না চলে যা বড় বাজারে দুষ্টু বকিল ডাকে বাজারে
নমস্কার মাই নেম ইজ আমি এসেছি শুধু কলকাতা থেকে আপনাদের এলাকায় 24 আইটেম করা হয়েছে তাই বিশেষ করে আমার পরবর্তী সিনিয়র অফিসার আসবে ওনাদের মূল্যবান বক্তব্য রাখবে কথা হবে না ধরে বলছো কথা বলতে আমি নাচতে সঙ্গে গেল আমি নাচতে হ্যালো 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 এই মিস্টার ও ম্যাডাম আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি বলুন বলুন। আর এত লোক তো তুমি কি খবর না আচ্ছা বলুন। বলছি হোটেলটা কি আপনার এই হোটেলটা আমার। ওই হোটেলটা আপনার বলছি একটা হোটেলে খাবার পাওয়া যায় আমার হোটেলে বিড়ি সিগারেট বিমল খৈনি চিপসের প্যাকেট সব পাওয়া যায়। আরে ওই খাবারটা বলছি না তবে কি বলছি লাঞ্চের ব্যবস্থা আছে লেচা লেচা What? মানে সিমাই আরে ওসব কিছু না তবে কি বলছি দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে সে কথাটা আগে বলা যায়নি। আমার হোটেলে দুপুরের ব্যবস্থা সাদা ভাত গাই গাই ডাল পাই পাই খাসির মাথা দিয়ে আলু ভাজা এক টুকরো পেঁয়াজ এক পিস লঙ্কা মাত্র 30 টাকা। Wow! পুরো তুমি জানি এবারে বসুন। ঠিক আছে কিছু খাইছো এত বসুন। ও ম্যাডাম গরম আছে আস্তে আস্তে খান নাহলে টাকরা পুড়ে গিয়ে ফসকা পড়বে। না না ঠিক আছে খান এক চামচ ভাত দেবো। আমার কিছু লাগলে আমি চেয়ে নেবো ঠিক আছে একটু গাই গাই ডাল দেবো। বললাম না আমার কিছু লাগলে আমি চেয়ে নেবো ঠিক আছে হালকা করে আলু ভাজা দেবো। তুমি বাংলা কথা বলছো না আমি বাংলা কথা বুঝি। আমি বলছি আমার কিছু লাগলে আমি চেয়ে নেবো ঠিক আছে একবার পাত তুলে দেবো। তুই বাজে কথা বলছো এ বাবা বাজে কথা বলতে যাবো কেন বলছি পাতি লেবু দেবো। আমাকে করে বোঝা মনে হচ্ছে হালকা করে সুস্থ দেবো। আমি এখন বলছি আপনি কিছু লাগলে আমি চেয়ে নেবো ঠিক আছে একটা পাঁপড় ভাজা দেবো। কিন্তু কোথায় খেতে যাচ্ছ এ বাবা আমি হোটেলে যে এইটা খাবেন ওইটা খাবেন আপনি খান কি? তুই কি বললি আচ্ছা ঠিক কথা বলি। একটা ভিডিও বাবা এই যে এইটা খাবেন ওইটা খাবেন খাবেন নাকি? হ্যালো ও বিমা এবার আমার হোটেলে না আসতে আসতে আমার ভালো নামটা জানলো কি করে? হ্যাঁ ওই ভাইটা টিপে ধর ও বাবা আমার বলতে যে আমার টিপে ধর আমার হোটেলে গিয়ে পয়সা নেই আমার বলতে টিপে ধর একবার টিপে দেখি। আর আমি তো বলছি টিপে ধর এই তুমি তুমি তো কাজ করলি না কেন তুমি এক্ষুনি আমাকে বললে টিপে ধর? আমি তোকে হ্যালো আরে বাবা আমি তোমাকে বলছি না আরে শোনো না হ্যাঁ আরে এখানে গায়ে ঢুকে পড়া পড়েছি আমাকে পুরো পাগল করে দিচ্ছি আর ওই সাতরাত ভাইটা তো টিপে ধর ও বাবা একবার টিপে হয়নি আবার বলতে টিপে ধর। এবারে মনে হয় টিপলে তবে পয়সা দেবে 2000 জোর করে টিপে ধরো। ঠিক আছে তোমার অসুবিধা আমার পড়বে হ্যাঁ তখন থেকে তুই অষ্টপর মতো ব্যবহার করছিস কেন তখন থেকে বারবার বলছো টিপে ধর টিপে ধর টিপে ধর। আমি তোকে বলেছি আমাকে বলুনি উল্টো কথা এত বলবি না ও ম্যাডাম তোমার সঙ্গে বেশি বলবো না পয়সাটা ফেলো। কিছু পয়সা এই তো ভাত তরকারি এটা করলে পয়সাটা ফেলো। এই এত দূরে আমাকে খেতে দিলি না হ্যাঁ। উল্টে আমার শুধু অষ্টপর মতো ব্যবহার করে হ্যাঁ। আর এক বড় পয়সা আমি পয়সা দিতে পারবো না পয়সা দিতে পারবে না তবে আজকে ধর করে এই বিয়ের কাছে যাই না তোর চোখ খুঁজে করবো কানা কাজ করে দেয় না খানি আর দেখাবো চিড়িয়াখানা। এই রে, তুই কি ভেবেছিস তুই এলাকা এসে বলি হ্যাঁ। তুই আমার শুধু অষ্টপর মতো ব্যবহার করবি আর আমি তার তো অনেক ধরে দেখবো পয়সা আদায় করলে তবে ছাড়বো। এই বিয়ের কাছে যাই না তোর চোখ খুঁজে করবো কানা কাজ করে দেয় না খানি দেখাবো চিড়িয়াখানা। পৃথিবী কাটা নয় আজ আমি পুরে মরে পৃথিবী কাটা নয় আজ আমি পুরে মরে আগুনে ঢালবো রে ঘর আমাকে দিদি আগুনে ঢালবো রে ঘর
পয়সাটা দে। আমি তখন থেকে বারবার বলছি পয়সাটা দে। হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর কলিকালে মদ্দর গার উপরে উঠে মেয়ে এইভাবে তাই জানতো এত বড় শরীর নেই, এই মেয়ের গায়ের উপর উঠে কাবা কাবা চুপ করে শুয়েছে মার খাচ্ছিস। তোর কি অসুবিধা হচ্ছে? এখানে বাচ্চা বাচ্চা মারামারি করতে তুই দাঁড়িয়ে এসে মতিখানে কেন ছাড়াচ্ছি? মা ওই এইটুকুটা ছেলের মুখে কিছু পাঠাবো। মা ছোটবেলা থেকে বলে পিঠে করে মানুষ করলাম, কার দোকানে মাছ, কার দোকানে মাংস, কার দোকানে ফল চিনতে খাইয়ে এনে বড় করেছি। সেবার আজকে আমার মুখের উপর কথা বলে। হ্যাঁ, 8-10টা দোকান থেকে বাকি করে আনবি আর মাসের শেষে বাড়ি বয়ে এক গাড়ি করে হালকা দরকার নিয়ে আইবি। এই 8টা-10টা দোকান থেকে বাকি করি আর 12টা-13টা দোকান বাড়িতে গিয়েছিস তো? এনে গিলিছি, তুই মরে গিলিনি? এই বেশি কথা বলি না, তুমি দিয়ে পাতুলে আবার অন্য প্রাশনের ভাত বের করবো। বেশি কথা বলি না, যা বলবো তাই শুনবি, যেমন বলবো তেমনই চলবি। হ্যাঁ। কথা যেন কানে থাকে। ঠিক আছে। এই হ্যাঁ। এই শরমার নাতির গায়ে হাত দেয় এত বড় ক্ষমতা পা। মা, তুই এতক্ষণ দেখিনি? আমি তো মুখ দেখি ভালো করে দেখিয়ে দিচ্ছি, কেপসে ছাড়া দিবি। আরে কথা সব মুখ দেখে চল। এই তো তাকিয়ে দেখ, ভালো করে তাকিয়ে দেখ। এই মেয়ে তোর ঘরে মেরেছে? হ্যাঁ। এই তো আমি তোর এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমার দোকান ঢুকে আমার নাতির গায়ে হাত দিয়েছো? আমি মেরেছি, বেশ করেছি। ও ভগবান বলে আমি মেরেছি, বেশ করেছি। এই তোর মারছে কেন? ভাঙ্গা, বল। আমার হোটেলে এসেছে, ভালো কথা। রাজা মাল চাইছে তাই তাই দিয়েছি। ভালো কথা। ওখানে বসে বসে হাঁসের মতন খিগড়েছে আর পয়সা চাইছি বলে আমার ঘরে কাজ খাচ্ছে। এই মেটু একদম মিথ্যা বলছিস। হ্যাঁ। তুই আমাকে খেতে দিয়েছিস? না। উল্টা মশলা অসুবিধা ব্যবহার করে আর 1 কিলো পয়সা হ্যাঁ। আমি পয়সা দিতে পারবো না। এই ঝালমুড়ি পয়সা ফেলা রে চুরি। নোংরা সভা এত দিলি শিশুমণি। ও ভাই কি কথা শুরু দিচ্ছি ভাই? যে জায়গায় দিদি তোর কাছে বলা যাবে না। এই কালকে তো আমি তো এতদিন কাছে আছি, ডান দিকে আছি, বাঁ দিকে আছি, সামনে আছি, পেছনে আছি, ওপরে আছি, নিচে আছি, খাটের ওপরে আছি, খাটের নিচে আছি। তা আমার কি একবার সুশুরি দেওয়া যায়? তোর বয়স হয়ে গেছে, তোর কি সুশুরি দেবো বলতো? এই, আমার বয়স হয়ে যেতে পারে, মাথার চুল থেকে সাদা হয়ে যেতে পারে, আমার স্ট্যামিনা কমে যেতে পারে, কিন্তু আমার ফিগারের গ্যালেসটা দেখছি। দেখছো মমি ছেলে, তোমার আমি ব্যবস্থা করে দেবো। দেখো ঠাকমা, সব বুড়ো দোষ তোমার এই নাতি। এই ঝালমুড়ি পয়সা ফেলা রে চুরি। নোংরা সভা কেন দিলি শিশুরি? এই নদী এত আপনাকে তারা এই নদী এত আপনাকে তারা ভাঙ্গা, এই ভাই তারা পড়ার সঙ্গে তোর এই নাতিটার তুলনা করলি? না না করবো না। ওরে কালকে তুই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আকৃতিটা একবার দেখ। ওরে এর কাছে গেলে একেবারে কাবাট করে দিলে নেবে বল। ওরে যাস নিয়ে তো সমুদ্র অতল তলে তলিয়ে যাবে। এই ডাইমা, হ্যাঁ। আমি তৈলে যাই যাবো। কোথায় যাবো? তুই আগে দুটো ঠিকই আমি ছাড়বো না। তুই আগে দুটো ঠিকই আমি ওরে 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 চুপ কর। এই, এই। হ্যাঁ। ঢিবি মানে কি? কেন ঢুঁ মেরে বুঝতে পারিনি? ভালো করে খুলে রাখ। আজকে নাম করে নদী, হ্যাঁ। এই বড় বড় জাতগুলো বোঝা আছে। আমি তো ওই ঢিবির কথা বলছি। ওরে মাথা মোটা কাতলা মাছ। হ্যাঁ। ওটা ঢিপি নয়, ওটা কি? ওটা বোয়া বোয়া। তাই হলো। তাই হলো। এই তো মমি ছেলে, তা তোমাকে দিয়ে এলাকায় কোনোদিন দেখিনি, তা তুমি কোথা থেকে উদয় পেয়েছো? এসেছি আমি তোমরা কাছে নারী খবর নারী সুরক্ষা খবর মানে তার আসল কথা শুনো। হ্যাঁ বল। এটা আছে তোমার দোকানের সামনে এত বড় জনসভার আয়োজন দেয় কেন জানো? না না, তা হলো আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস। এই দিবস পালন করার জন্য আমি সেই সুদূর কলকাতা থেকে আপনাদের এলাকায় এসেছি। ও তাই এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে। ভুল করেছি বড়
করো ক্ষমা, জগন্নাথের রচনা, ভুল করেছি করো ক্ষমা। জগন্নাথের রচনা। আমার এই পোড়া মগজে কিচ্ছু ঢুকছে না, ভালো করে খুলে বল। তাহলে ঠাকুমা সব ভুলে করে শুধু হ্যাঁ, বল। আচ্ছা ঠাকুমা এই যে বর্তমানে এই পুরুষ জাতি দেখেছি আমরা নারী জাতিরা হচ্ছি দিনের পর দিন রাতের পর রাত লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত। ঠাকুমা 1975 সালে 8 মার্চ নিউ যুক্তরাষ্ট্রের নিউ ইয়ারে নারীরা তাদের আন্দোলনের মাধ্যম দিয়ে অধিকার আদায় করে নিয়েছিল। অথচ আমাদের বর্তমান স্বাধীন ভারতবর্ষে আমরা বর্তমান নারীরা এখনো পর্যন্ত স্বাধীন নয়। দিনের পর দিন রাতের পর রাত এই পুরুষ জাতি দেখাতে হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত। আমরা চাই তার চরম প্রতিবাদ। তাই যাতে 8 মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস পালন করা হয় সেই জন্য প্রত্যন্ত গ্রাম এলাকায় আমি প্রচার করে বেড়াচ্ছি। সত্যি দিদি ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই মাথা মোটার কথা শুনে। আমি কি না কি বলেছি দিদি ভাই, ওসব কথা কিছু মনে রাখিস না, ওসব কথাকেই ভুলে যা। যে কারণে এসেছিস আমাদের ভালোর জন্য এসেছিস, যদি কিছু সাহায্যের প্রয়োজন পড়ে আমি আর আমার এই মাথা মোটা নাতি দুজনেই তোর পাশে থাকবো। ঠাকুমা হ্যাঁ। শুধু তোমরা দুজন নয় না। এখানে যতগুলো নারী আছেন আমি হাত জোর করে অনুরোধ করবো আপনারা আগে আসুন আমাদের সঙ্গে হাতে হাত মেলান আর এই 8 মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস সকলে একসঙ্গেই পালন করুন। এগিয়ে যাবো